আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আসসালাতু আসসালামু আলা মাল্লা রসুলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিদ্যালয় বিদ্যালয়ের দিনগুলো পার করার পর কেউ পরিণত হন আমাদের সবচেয়ে প্রিয় শিক্ষকে। আবার কারো কাছে কোনো একটি বিষয় নিয়ে আসে বিরক্তির শেষ সীমা। খেলার দিন থেকে শুরু করে কঠিনতম পরীক্ষা, আমাদের ঝুলিতে মজুদ হয় স্মৃতি আর স্মৃতি। মাথা ভর্তি জ্ঞান নিয়ে বের হওয়ার আগ পর্যন্ত আমাদের জীবন থেকে সময়সূচির ছাঁচে আবদ্ধ। যাই হোক, মুসলিম দেশগুলোতে 1000 বছর পূর্বে মসজিদই ছিল বিদ্যালয়। ধর্ম ও জ্ঞানের মাঝে খুব সামান্য পার্থক্য টানা হতো। যেহেতু মসজিদ ছিল সালাত আদায় ও বিদ্যা শিক্ষার স্থান, বিদ্যালয়ে পড়ানো বিষয়গুলোতে বিজ্ঞান অন্তর্ভুক্ত থাকতো, যা থেকে সহজেই অনুমিত হয় যে ধর্ম ও বিজ্ঞান নির্বিঘ্নে পাশাপাশি অবস্থান করত। যে চিত্র বিশ্বের অন্য সব অঞ্চলে দেখা যেত না। ডেনিস ঐতিহাসিক ইয়োহান পেডারসনের মতে বিদ্যাশিক্ষা ধর্মের সাথে অন্তরঙ্গ বা ঘনিষ্ঠ বন্ধনে আবদ্ধ। নিজেকে উভয় বিষয় নিয়োজিত করলে তা এনে দেয় সামর্থ্য, আত্মিক প্রশান্তি, স্রষ্টার খিদমত। বিদ্যান ব্যক্তিবর্গকে কেবল বিয়োগ ব্যথা মেনে নিতে শেখায় না, বরং এটা অন্যের সেবায় নিজেকে বিলিয়ে দিতে উদ্বুদ্ধ করে। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদকে পরিণত করেন বিদ্যা শিক্ষার প্রধান স্থানে, এবং এগুলোর মাঝে যাতায়াত করে তিনি শিক্ষা কার্যক্রম পরিদর্শন করতেন। যেখানেই মসজিদে স্থাপিত হতো সেখানেই প্রাথমিক শিক্ষা শুরু হতো। তিনি আরব গোত্রগুলোতে কোরআনের শিক্ষকদের পাঠাতেন, যারা আহলে ইলম বা জ্ঞানী ব্যক্তিবর্গ হিসেবে পরিচিত ছিল। এর মানে দাঁড়াচ্ছে শিক্ষা সর্বত্র ছড়িয়ে পড়তে শুরু করে, এবং ভ্রমণরত এই শিক্ষকগণ বেশ পরিতৃপ্তির জীবনযাপন করতেন। পালের মতে 10ম শতাব্দীর ভূবিজ্ঞানী ইবনে হাউকাল দাবি করেন তিনি এমন 300 জন প্রাথমিক শিক্ষাদানকারী শিক্ষকের দেখা পেয়েছেন 7ম শতাব্দীতে। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের সময়ে মদিনাতে 9টি মসজিদ ছিল। 622 খ্রিস্টাব্দে এখানে প্রথম বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় এবং শিক্ষার ধারণা চারদিকে ছড়িয়ে পড়ে। এভাবে 744 খ্রিস্টাব্দে সিরিয়ার দামেস্কে বিকশিত হয় আরেকটি বিদ্যালয়। 8ম শতাব্দীর স্পেনের কর্ডোবাতে বহু বিদ্যালয় ছিল, এবং 9ম শতাব্দীর শেষের দিকে প্রায় প্রতিটি মসজিদেই বালক ও বালিকাদের জন্য ছিল প্রাথমিক শিক্ষার ব্যবস্থা। আহমদ শৌকির একটি কবিতা তিনি এভাবে লিখেছেন, তোমার শিক্ষকের জন্য এবং তোমার শিক্ষকের জন্য শ্রদ্ধা শ্রদ্ধা করতে থাকো এবং সম্মানের সাথে তার প্রশংসা করো, কেননা তিনি বার্তাবাহকের ন্যায়। তুমি কি তার থেকে অন্য কাউকে সম্মানিত মহান দেখো, যে সৃষ্টি করে, লালন করে এবং সমৃদ্ধ করে ব্যক্তিত্ব ও মেধাকে? যাই হোক, 6 বছর বয়সেই প্রায় সকল বালক, ধনী পরিবারের বালকেরা ছাড়া, যেহেতু তাদের গৃহশিক্ষক থাকতো, তারা ব্যতীত সকল বালকের এবং সকল বালিকারা প্রাথমিক শিক্ষা শুরু করত। শিক্ষা সাধারণত বিনামূল্যে প্রদান করা হতো, অথবা তা এতটাই স্বল্প মূল্যের ছিল যে তা সবার জন্য সহজলভ্য ছিল। লেখার প্রথম 10 ছিল কিভাবে আল্লাহর 99টি আসমাউল হুসনা বা সুন্দরতম নাম এবং কোরআনের সহজ কিছু আয়াত লিখতে হয়, এবং তা শেখা, পড়া, বলা ইত্যাদি। এর পরবর্তীতে থাকতো কোরআনের আদ্যন্ত অধ্যয়ন এবং পাটিগণিতের শিক্ষা। 10ম শতাব্দীর দিকে শিক্ষাদান মসজিদ থেকে স্থানান্তরিত হতে থাকে এবং তা শিক্ষকগণের গৃহে বাসা বাঁধতে শুরু করে। অর্থাৎ ক্রমান্বয়ে বিদ্যালয় বিকশিত হতে থাকে। পারস্যে এটা প্রথম ঘটে। এরপর 1066 খ্রিস্টাব্দে সেলজুকগণ নিজামিয়া মাদ্রাসা স্থাপন করে। এই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বাগদাদের উজির নিজামুল মুলকের নামে এর নামকরণ করা হয়। এটাই ছিল প্রথম পূর্ণাঙ্গ বিদ্যালয়, যার আলাদা শিক্ষা ভবন ছিল। ইসলামের প্রথম দিকে বহু বিদ্যালয়ের গোড়াপত্তন হতে থাকে এবং শিক্ষকদের জন্য সেগুলোতে বেতনের বন্দোবস্তও ছিল। বহু মুসলিম স্থাপত্য ভবনের মতো বিদ্যালয় প্রতিষ্ঠার ক্ষেত্রেও পয়সার কোনো কার্পণ্য করা হতো না, এবং এর পাশাপাশি সৌন্দর্যের বিষয়টিও বিবেচনায় থাকত।